প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে, তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে নাই। প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত, তাদেরকে কে নিয়ে যায়, কোনখানে নিয়ে যায়, তাদের শেষ অবস্থা কি হবে? তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন, আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো, তোমাদেরকে জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে আল্লাহ, বান্দা বিশ্বাস করো, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করবো। এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, লিমা ফাআলতা হাযা লিমা তারাকতা হাযা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা? এতগুলো মিথ্যা কেন বললা? এত টাকা সুদ কেন খাইলা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত, আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি, কান্না, আনন্দ, বেদনা, এই আসমান জমিন, রোদ বৃষ্টি, ক্ষেত, ফুল ফল, ফসল, স্ত্রী কন্যা, জায়গা জমি, হাত পাও, দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব, প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর, 18, 20, 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখিরাত আছে, আল্লাহ আছে, রাসূল আছে, কোরআন আছে, কিচ্ছু বুঝে না। কার উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয়, তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেয়। আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়। ফলে আর সে কিছুই শুনে না, কিছুই বুঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোথায়? সে ডানে বামে যেদিকেই তাকায় তখন নারী দেখে, ছবি দেখে। সে যখনই হাঁটে চলে তো ছাদের কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট, এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা, নারীর কথা, উলঙ্গ কথা, অশ্লীল কথা, গালি গালাজ, একটা আরেকটারে লাথি মারে, একটা আরেকটারে ধাক্কা মারে, একটা আরেকটারে দায়িত্ব ধরে। হ্যাঁ, এই নাহলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না, জন্তু জানোয়ারও যে কথা বলে না, এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে। নারী, ছবি, অশ্লীল উলঙ্গপনা, অশালীন অঙ্গভঙ্গি, খালাস। এভাবেই দিন শেষ। বাদপথগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে। ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোন নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? আমাদের প্রথম ডিউটি আমার নিজের ঈমান আমল, আমার দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নাম্বার, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নাম্বার, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু, এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাও। এই 4 নাম্বার। 5 নাম্বার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী, এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন,
সুম্মা ইউনজি, তবু আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা। কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখিরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা, এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহ নবী বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুণাই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরে থেকে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন আল্লাহই রাত বানান, দিন বানান, প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে। খিলফাতান বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানায়? আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই।